تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سبحان الله أكبر এই সূরাতুল লাহাব আমি আগেই তেলাওয়াত করেছি এখন দুটি আয়াত তেলাওয়াত করলাম কারণ চেষ্টা করব এই দুটি আয়াত থেকে কথা বলার জন্য ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সকলে আমিন এই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব সূরাতুল লাহাব এই সূরার নাম কেন রাখা হয়েছে কয় যে এটা আবু লাহাবের উদ্দেশ্য করে যেহেতু নাজিল হয়েছে এবং সূরাতুল লাহাবের ভিতরে প্রথম লাহাব উল্লেখ আছে এইজন্য আল্লাহ পাক সূরাতুল লাহাব এই নামটাকে রাখা হয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই সূরাতুল লাহাবের ভিতরে মাত্র 7টি আপনার 5টি আয়াত 7টি শব্দার্থ যেটা বলা হয় রয়েছে এবং 23টি বর্ণমালা এটা শুধু তাই নয় এর ভিতরে সুন্দরভাবে আল্লাহ পাক কয়টি হরফ কয়টি বর্ণমালা কয়টি কি নাযিল করছেন সব কিছু সুন্দর করে আমাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার জানিয়ে দিয়েছেন কে সর্বজন জানিয়ে দিয়েছেন কে এখানে 5টি আয়াত এবং 23টি শব্দ এবং 77টি বর্ণ রয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা যারা পড়েছি শুনেছি উভয়ই কমপক্ষে 770টা নেকির ভাগী হয়ে গেছে সুবহানাল্লাহ ওযু ছাড়া পড়লেও প্রতি হরফের বিনিময়ে 10 সুবহানাল্লাহ বলবেন না প্রতি হরফের বিনিময়ে কত দিবেন কে সর্বনাম দিবেন কে এই বিশ্বাস কি আমাদের আছে সর্বনাম আছে কি বন্ধু বাবাজিরা অবশ্যই থাকতে হবে ভাইগো ও আমার বাবাজিরা অবশ্যই থাকতে হবে আল্লাহ পাক দিতে পারেন পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ আর কেউ দিতে পারেন না একজন মানুষের কাছে একবার চাইলে দুইবার তিনবার গেলে ওই মানুষ আপনার প্রতি বিরক্ত হয়ে যায় এ বন্ধুরে কিন্তু আমার আল্লাহ বিরক্ত হয় না আমার আল্লাহ বলে আমার কাছে তোমরা চাও আমি আল্লাহর কাছে চাইতে তোমাদের দেরি হবে আমি আল্লাহ তোমাদের দিতে দেরি করব না একটু জোরে কর না সুবহানাল্লাহ এবং তো বাবাজিরা আল্লাহ পাক সূরাতুল লাহাব কেন নাযিল করলেন প্রত্যেকটা আয়াত নাযিল করার জন্য প্রত্যেকটা সূরা নাযিল করার পূর্ব মুহূর্তে একটা কারণ দর্শাইয়া তারপরে নাযিল করেছে জোরে বলেন ঠিক কি না কোন কিছু নাযিল করার পূর্বে আল্লাহ পাক যখন দেখছেন আমার নবী এই সমস্যায় পড়ে গেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছে জোরে কর না সুবহানাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু ধীরে ধীরে কথা বলার চেষ্টা করি যাতে করে তা আপনারা বোঝেন আপনারা বুঝলেই হবে বাহিরাও চাক আর না চাক কি বলেন আপনারা বুঝলেই হবে এবং মুসলমানেরা এ বাবাজিরা কথা খেয়াল করে বোঝার চেষ্টা করবেন এ বন্ধু আল্লাহ পাক কুরআনুল কারীম নাযিল করেছে আয়াত নাযিল করেছে প্রত্যেকটা আয়াত নাযিল করার পূর্ব মুহূর্তে কোনো না কোনো কারণে আল্লাহ আয়াত নাযিল করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ বুখারী মুসলিম কিতাবের মধ্যে আছে সর্বপ্রথম আল্লাহ পাক যখন নবীকে ডাকতে বললেন নবী গো আমার হাবিবুল্লাহ নবী গো আপনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন জোরে বলেন সুবহানাল্লাহ কিসের দাওয়াত জোরে বলেন কিসের দাওয়াত দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন আল্লাহ পাক জানিয়ে দিলেন আশিরাতাকাল আকরাবিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধু আর ঘরে বসে থাকা যাবে না এই মুহূর্তের মধ্যে আপনি চলে যান মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দেন এই কথা বলার পরে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন আল্লাহ গো আমি কেমনি করে দ্বীনের দাওয়াত দেব আল্লাহ বললেন বন্ধু যারা মানুষদেরকে যেভাবে ডাকে আপনি ওইভাবে ডাকবেন ডেকে ডেকে মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেন এই কথা বলার পরে ওই জামানায় এরকম মাইকের ব্যবস্থা ছিল বলেন মাইক ছিল না
ছিল, বুদ্ধি ছিল। ওই পাহাড়ের ওই সাফা পাহাড় উঠিয়া মানুষ কোন সমস্যায় পড়ে গেলে বলতো বিপদ 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 বলে ডাকতো। এই বিপদ বলার সঙ্গে সঙ্গে মানুষগুলো চলে যাইত। আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদ্রুপ ওই রকম করলেন। তিনি সাফা পাহাড় উঠে গেলেন। সাফা পাহাড় উঠিয়া আমার নবীজি সাফা পাহাড় উঠিয়া ডাক দেওয়া শুরু করলেন বিপদ আমার বিপদ বিপদ। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে কাফের বাহিনীরা দুনিয়ার মধ্যে আল আমিন উপাধি দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? কি দিয়েছিলেন? আল আমিন, যিনি সত্যবাদী। জোরে কন্না সুবহানাল্লাহ। আইকালা ভাই আরেকটু কমান, কথা বাড়ি দিলে মানুষ বুঝতে অসুবিধা হচ্ছে, একটু আরেকটু কমান। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে পাহাড়ের পাদদেশে উঠিয়া ডাকতে বললেন বিপদ 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 বিপদ। বিপদ বলার সঙ্গে সঙ্গে ভাই গো আমার নবী যখন বিপদ বলে ডাকা শুরু করলেন, ডাকার সঙ্গে সঙ্গে গো ওই মক্কার মধ্যে যত মানুষ ছিল সব মানুষগুলো দৌড়িয়ে চলে আসা শুরু করলো। বলল কে ডাকে রে, কে ডাকে আমাদেরকে? বলে আল আমিন ডাকতেছে, সত্যবাদী নবী। ওই নবী তো কোনোদিন মিথ্যা কথা বলে না। তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। প্রত্যেকটা বাড়ি থেকে যদি না পারছে কমপক্ষে একটা বালক হলেও পাঠিয়ে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না আল্লাহু আকবার। পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি তাদের সামনে বক্তব্য দিবেন, ভাষণ দিবেন। দেখেন আবু লাহাব আসতেছে। কে আসে? আবু লাহাব নবীর চাচা। আবু লাহাব আসতেছে, নবীজি প্রথমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ডাকতে বললেন চাচা গো, এ লোকেরা, ও আমার কথা গোষ্ঠীর লোকেরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আবু লাহাব ডাকতে বললেন ভাতিজা বলো কি বলতে চাও? এইবার নবীজি ডাকতে বললেন চাচা যান আপনারা শুনে রাখেন, আমি নবী মুহাম্মদ, আমি আল আমিন যদি বলি এই পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী আছে আপনাদের মারার জন্য, বিশ্বাস করবেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে সব মানুষ এক চোখে বললেন ও আল আমিন, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি যা বলো সত্য কথাই বলো। তুমি যদি বলো ওই পাশে শত্রু বাহিনী আছে আমাদের আক্রমণ করার জন্য আসবে, আমরা তাতেও রাজি, অবশ্যই আমরা বিশ্বাস করব। এইবার নবী ডাকতে বললেন এ লোকেরা রে, তোমরা শোনো, তোমরা শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই লাত মারাত হুজ্জা হুবুল সরস্বতী সব পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। কয় আল্লাহ? জোর বলেন কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদত করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন এ লোকেরা এই মুহূর্তে সব বাদ দাও, একমাত্র শুধুমাত্র আল্লাহ পাককে মানো। আর আমি নবী হলাম একমাত্র আখির জামানার পয়গম্বর, শেষ নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকটা কিতাবের মধ্যে আসছে, সঙ্গে সঙ্গে আবু লাহাব ডাকতে বলল তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলী হাযিহি দাওয়াতানা, ইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাব বর্দোয়া করলেন হে নবী আপনি ধ্বংস হন, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে কি বললেন? তুমি ধ্বংস হও, আলী হাযিহি দাওয়াতানা, এই জন্য কি আমাদেরকে ডাকছো? এ বন্ধু গো, আরেকটা কিতাব পড়ে আমি পাইলাম, আমি দু চোখের পানি ধরে রাখতে পারি নাই গো ভাই, দু চোখের পানি ধরে রাখতে পারি নাই বন্ধু। কথাগুলো খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী দিনের দাওয়াত যখন দিতেছিলেন ভাই গো, এদের দাওয়াত দেওয়ার সময় আবু লাহাব একটা পাথর হাতে লইলেন, একটা পাথর হাতে লইয়া
সঙ্গে নবীজির কপাল মোবারক লাগিয়ে নবীজির কপাল মোবারক রক্ত যখন বাইর হয়ে গেল, পাথর লাগিয়া রক্ত বাইর হয়ে গেল, নবীজি ডান হাত মোবারক দিয়া রক্ত তাকাইয়া নবী বসে বললেন, ভাই গো আমার নবীজি রক্ত মাখা শরীরে বসে পড়ি আল্লাহকে ডাকতে বল, আল্লাহ রব্বে কারীম, আমার পিতা নাই, আমার মাতা নাই, আমি এতিম নবী, আমি এতিম। এ ভাই গো, যার মা নাই, যার বাবা নাই, সেই তো জানো মা বাবা হারা বেদনা। বন্ধু, আমার নবীজির যখন 6 বছর বয়স হয়ে গেল, 6 বছর বয়স হবার পরে আমার নবী মক্কার একটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছিলেন। ভাই খেলাধুলা করার সময় বিকেল যখন হয়ে গেল, সূর্য ডুবি ডুবি পাপ ডুবে যাবে, ইতিমধ্যে সবার বাবাগুলো চলে আসে, সবার বাবাগুলো আসিয়া সন্তানদেরকে কোলে নেয়, আদর করে চুমু খায়, মুখে আর গালে চুমু খায়। ভাই গো, আমার নবী তাকে দেখে সবার বাবা আসে রে, আমার কোন বাবা আসে না। যার হারাইছে সেই তো জানি ভেতর, যার হারাইছে সেই তো জানি ভেতর। আমার নবী মাঠের কোণের মধ্যে এক কোণে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর বলে, আমার কেন বাবা আসেন? একজন লোক জিজ্ঞেস করলো, মোহাম্মদ, হে মোহাম্মদ, তুমি কেন কান্না করো, আমাকে বলো। এইবার বলে, চাচা গো, ও চাচা, সবার বাবা আসে, সবার বাবা আসিও বুকের মধ্যে জড়িয়ে নেই, মুখের মধ্যে চুমকায়, কপালে চুমকায়, আমার কেন আমার বাবা আসে না? এই বলে যখন বাবার নবী কান্না শুরু করলো, আমার নবীজির মার কাছে সংবাদ পৌঁছে গেল, হে মা, আমি না জাননি তোমার কলিজার টুকরা সন্তান জর জর করে কান্না করে ওই যে মক্কার মাঠের মধ্যে। মা আমিনা দূরে এসে নবীকে বুকে জড়িয়ে বললেন, বেটা তুমি কেন কান্না করো? এ সন্তান রে, তুমি কেন কান্না করো? ডাকতে বলে, মা, ও মা গো, মা, সবার বাবা আসে গো, বাবা আসিয়া বুকে করে নিয়ে যাচ্ছ, চুমুকায় মুখের মধ্যে, গালের মধ্যে, মা, আমার কেন বাবা আসেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে গো, মা বেটা চোখের পানিগুলো সারে, মা বেটা চোখের পানিগুলো টলটল করে ছেড়ে দিও, বলে, বেটারি সবার বাবা চাই, তাই তো বাবা আসে, তোমার বাবা তো দুনিয়াতে বাসা নাই, তোমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, তুমি যখন আমার গর্ভের মধ্যে 6 মাসে বেটা, তখন তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই কথা বলার পরে নবীজি ডাকতে বললেন, আমার বাবার কবরটা আমি দেখতে চাই। এবং নবীজি মা আমেনা গলাইয়া বাবার কবরের পাশের দিকে যখন চলে গেল, কবরের পাশে যাইয়া নবীজি কবরের পাশে দাঁড়াইয়া পপিয়ে পপিয়ে কান্না করার, বাবা গো, বাবা বলে ডাকি গো, মানুষ মারা গেলে আর কোনদিন কিন্তু ফিরে আসে না, জোর বলেন ঠিক কিনা? যাদের বাবা নাই ভাই গো, আর কোনদিন বাবাকে দেখতে পারবেন না, পারবেন? বলেন পারবেন? যাদের
নবীজি বাবার কবরের পাশে মাকেও হারালে। এ বন্ধু, এই এতিম নবী চোখের বাড়ি সরে আর ডাকতে বলে, লোকেরা রে, লোকেরা তোমরা শোনো শোনো, আমাকে তোমরা পাথর মারলা, আমি তো অন্যায় কিছু করি নাই, তোমাদের সম্পদ আমি চাইনি, টাকা চাই নাই, পয়সা চাই নাই, আমি শুধুমাত্র দিনের দাওয়াত দিতে এসেছি, আজকে তোমরা আমাকে পাথর মারলা। নবীজি চোখের পানি তখন ছেড়ে ভাই গো। এ বন্ধু, আসমানের ফেরেশতাগুলো চটচট করে কান্না করে, আসমানগুলো যখন থরথর করে কাঁপতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে ফেরেশতার দলেরা, তোমরা কেন এরকম করে কান্না করো বলো। এইবার ডাকতে বলে, নবী গো আল্লাহ, আল্লাহ আপনি কি জানেন না যে এই নবী না বানাইলে কোনো কিছুই বানাইতেন না। ওই নবীকে আবু লাহাব পাথর মাইরা রক্তাক্ত জড়িয়েছে, কপাল থেকে রক্ত ঝরায়। আল্লাহ আমরা হইতাম নাই নবী না বানাইলে, ওই নবীর কপালে রক্ত ঝরে, আল্লাহ আমরা কেমনে ঠিক থাকি। এই কথা বলার পরে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুনা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। হে ফেরেশতারা শোনো শোনো, আমি এই মুহূর্তে আমার বন্ধুকে খুশি করার জন্য আমি আমার জিবরাইলের মাধ্যমে আমি সূরাতুল লাহাব নাযিল করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মুসলমানেরা এইবার যখন সূরাতুল লাহাব লইয়া জিবরাইল আমিন তখন হাজির হয়ে গেল, জিবরাইল আমিন আসিয়া ডাকতে বলল, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে আমার আল্লাহ এই মুহূর্তে সূরাতুল লাহাব নাযিল করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। মক্কার মধ্যে সবচাইতে ভালোবাসতেন বন্ধু গো আমার নবীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইছেন নবীকে নাকি পাথর মারছে আবু লাহাব, এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মক্কাতুল মুকাররমার মধ্যে ওই যে সাফা পাহাড়ের মধ্যে উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড় উঠে ডাকতে বললেন, এ বন্ধু, এ নবী গো, আমি আবু বকর থাকতে আপনাকে মানুষ আঘাত করবে তা হতে পারে না, হতে পারে না, আমি আবু বকর তা বরদাস্ত করব না। আমার নবীজি ডাকতে বললেন, আবু বকর শোনো, একটু শান্ত হও, একটু শান্ত হও। বলে কেন? এ নবী বলেন, আপনি কেন আমি শান্ত হব? ডাকতে বললেন, নবী গো আপনি বলেন কেন আমি শান্ত হব? আপনাকে পাথর মারিয়া কাফেরের দল আপনার রক্ত ঝরাইবে আর আমি আবু বকর ঠিক থাকতে পারবো না। এইবার বলে, শোনো, আমার আল্লাহ এর বিনিময়ে একটা সূরা নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। বলেন নবী গো কি নাযিল করেছে? বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। বলে এটা নাযিল করেছে। আচ্ছা, এটা বললাম, সবাইকে অর্থ বুঝছেন? অর্থ বুঝেছেন? এর অর্থ হলো আল্লাহ পাক সরাসরি বলেন, আমার হাবিবুল্লাহকে তুমি গালি দিয়েছো, আমার বন্ধুকে গালি দিয়েছো আবু লাহাব, আমি আল্লাহ তা বরদাস্ত করি না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবী গো আপনাকে গালি দিয়েছে, আপনি তো আর গালি দিতে পারবেন না, তবে শোনেন গো নবী, আমি আল্লাহ সরাসরি বললাম, আবু লাহাব ধ্বংস হোক, ইয়াদি মানে তার দুইটা হাতও ধ্বংস হোক। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা কার? জোরে বলেন কার? আল্লাহর কথা মিথ্যা হয়? জোরে বলেন মিথ্যা হয়? এই কথা বলার পরে যখন শুনছেন আবু বকর শুনে বড় খুশি, সুবহানাল্লাহ বলেন। খুশি হইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো আপনি একটু দাঁড়ান, আমি এই সংবাদ পুরা মক্কার জমিনে বলিতে বলিতে জানিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং মুসলমান বাবাজিরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিতে বলিতে দৌড়ান দৌড়ান আর এইটা পড়তে থাকেন, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দৌড়ানোর পরে
লাহাব তার গুন্ডা পান্ডা সান্ডা লোকদেরকে লইয়া, ওই যুবকদেরকে লইয়া, বৃদ্ধদেরকে লইয়া এরকম একটা মাহফিল সাজাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেয়। জোরে বলেন কি করে? আবু লাহাব বক্তব্য দিতে সবাইকে নিয়ে। তিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। তার সম্পদ ছিল কি পরিমাণ জানেন? কিতাবের মধ্যে আসছে 9.5 কেজি স্বর্ণের মালিক। শুধু তাই নাই, কয়েকশো সাদা উট, লাল উটের মালিক ছিলেন। এত সম্পত্তির মালিক ছিলেন আবু লাহাব। আবু লাহাব বৃদ্ধ, বয়স বেশি, এবং আবু লাহাব সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি। এই আবু লাহাব সবাইকে বলতেছে, তোমরা শোনো, এই লোকেরা তোমরা শোনো, এতদিন মুহাম্মদ ভালো ছিল, এখন মুহাম্মদ পাগল হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদেরকে বুদ্ধি দিতেছে, কয় যে পাগল হয়েছে মানে, কয় কারণ মুহাম্মদ এখন আবুল তাবুল করতেছে, আল্লাহ দাওয়াত দেয় সে নাকি নবী হয়েছে। তোমরা এটা বিশ্বাস করো না, তোমরা এটা বিশ্বাস করিও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাই গো, এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচটি সূরাতুল লাহাবের প্রথম আয়াত তেলাওয়াত করতে করতে যায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন আবু লাহাব এরকম করে বক্তব্য দিতেছিলেন ভাই গো, বক্তব্য দেওয়ার সময় আবু লাহাব এই কথা কানে শুনেছি। কে জানো বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই কথা শুনিয়া আবু লাহাব সঙ্গে সঙ্গে ওই কানের মধ্যেই বসে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। বসে পড়ছে। এখন যারা এখানে বসে, তারাও ছিল তার পাশে। তারা বলে, আবু লাহাব চাচা যান, দাদা যান, আপনি বসলেন কেন? ওই যে কি জানি শুনতে পাই কানে, ওই যে কি জানি কে বলে। এই কথা বলার পরে বলে যে কে কি বলে। এখন সবাই একটু চুপ করলেন, কান পেতে শুনতেছেন যে একজনের কণ্ঠে শোনা যাইতেছে, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন বলে, আবু লাহাব চাচা যান। এইখানে একজন ব্যক্তি বলতেছে, মনে হয় আবু বকর। জোরে বলেন কে? আবু বকর। আবু বকর ডেকে আনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনার সঙ্গে সঙ্গে বলতেছে, আবু বকর তুমি বলো তো, এই কথা কি তোমার? জোরে বলেন, এটা কি আবু বকরের কথা? জোরে বলেন, আবু বকরের কথা? বলেন, এটা কি আবু বকর তোমার কথা? বলেন, না আমার কথা না। কয় তাহলে তোমার নবীর কথা? কয় না আমার নবীর কথাও না। এটা জোরে বলেন, এটা কি নবীর কথা? বলে, এটা কার কথা? কয় যে আল্লাহর কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। যখনই বলছে আল্লাহর কথা, আবু লাহাব মারছে দৌড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দৌড় মারলে যারা সান্ডা পান্ডা আছে, এরা থাপড়া ধরে ফেলাইছে। এই লিডার, আপনি যদি তোরান, আমাকে গতি কি যেমন বাংলাদেশের গতি? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসলটা পলাইছে, বাকি নিকালে জেলকে না। কি বলেন ঠিক কিনা? আর কোথায় কোথায় আছে আল্লাহই জানে। আরো জোরে বলেন ঠিক কিনা? কথা মিশে গেছে তো নাকি? হায় হায় রে, মিশে গেছে গা। আবু লাহাব দৌড় মারছে, টানতে ধরছে, লিডার যাওন যাইব না। বলেন কি হইছে? সুবহানাল্লাহ বলবেন না? দেখ রে, আমার হাত আছে কিন্তু হাতের শক্তি নেই। তাই নাকি? আমার সব ঠিক আছে কিন্তু আমি ধ্বংস। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কেন? কইতে যেহেতু আল্লাহ বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন আর নবীর আল্লাহ যা বলেন তা সঠিক, সে কোনোদিন মিথ্যা বলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী যা বলে, আল্লাহ যা বলে, তা কোনোদিন মিথ্যা হয়। আমরা কি বিশ্বাস করি? কাফেররা বিশ্বাস করলে আমরা কি বিশ্বাস করি? জোরে বলেন বিশ্বাস করি। আমি আপনাদের প্রমাণ দিব, অনেকেই বিশ্বাস করেন না। একটু ধৈর্য সহকারে শুনবেন, আমি বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? অনেকেই বিশ্বাস করেন, আবু লাহাব বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কেমনি? তা আমি আপনাদেরকে বলবো। ও ভাই গো, ও বন্ধু মুসলমান বাবাজিরা, তাফসীর কারকরা বলেন যে শোনেন, আল্লাহ পাক যখন এই আয়াত নাযিল করলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আবু লাহাব ধ্বংস হোক, তার হাত দুইটি ধ্বংস হয়ে যাক। কয় না না রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের 6টা দিক ধ্বংস করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কয় দিক? একটু জোরে বলেন, কয় দিক? এটা মনে রাখতে হবে। কি আলোচনা শুনলেন যদি না বোঝেন তাহলে তো হইল না। কয় দিক? তার 1
স্ত্রী। আবু লাহাবের কি ছিল? স্ত্রী ছিল। তিনি এত দার্জিলিং মহিলা, এত দার্জিলিং মহিলা, এই মহিলা মানুষের যুদ্ধ করত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখনই কোন যুদ্ধ বেঁধে যাইতো, কারোর সাথে সমস্যা হইতো, কোমরের মধ্যে কাপড় বেঁধে একটা দা হাতে নিয়ে, ফালা হাতে নিয়ে মানুষের যুদ্ধ করত। এই শ্রেণী মহিলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অতদূর জন লোককে আমাকে সরকার প্রধান কি কম? আমি শুনতে পাইলাম নিজে বুকে পাড়া দিয়েও জব করছে। জোরে বলেন ঠিক কিনা? এই আরো জোরে বলেন ঠিক কিনা? কি এখন ভয় পান? এখন ভয় পাইতেছেন? আজ নয় কাল আসবে রে সেই দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন, উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটে যাবে যাবে সকল অন্ধকার। আজ নয় কাল আসবে রে সেই দিন। জোরে বলেন ঠিক কিনা? আসবে কি আসবে না? আগামীর ভবিষ্যৎ আমরা চাইবো যে কোনো দল যাক, সেটা যেন ধর্মীয় দল হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, সর্বনা আমিন। আরো সর্বনা আমিন। মুসলমান বাবাজিরা একটু বাজার চেষ্টা করবেন ভাই গো। এইবার তার পত্নী সবচেয়ে তাফসিলিন মার্কা একটা মহিলা বন্ধু এইবার যখন শুনতে পাইলেন, এ বন্ধু শুনতে পেয়েছেন আবু লাহাব ধ্বংসের কথা যখন শুনতে পাইলেন, ওই আবু সুফিয়ানের পত্নী হিন্দা, এ বন্ধু এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাবের স্ত্রী হিন্দা কোমরটা সুন্দর করে বাঁধিয়া, জোরে বলেন কি বাঁধছে? কোমর বাঁধছে, বুঝেন নাই? কোমরটা বাঁধিয়া কিতাবে লেখছে একটা বটিদা হাতে লইয়া, কিদা? বটিদা হাতে লইয়া দৌড়াইতেছে। কই মুহাম্মদ যেখানেই পাবো সেখানেই আমি জবাই করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাকে ধ্বংস করব, তাকে মেরে ফেলবো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দুইজন গল্প করতেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম করে গল্প করার সময় এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন রে, ওই যে তাফসিলিন মার্কা মহিলা আবু লাহাবের স্ত্রী আসছে। জোরে বলেন কে আসে? বড় ক্ষমতাধর আবু লাহাবের স্ত্রী যখন আসছে, এইটা দেখিয়া আচ্ছা আচ্ছা লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তা আমাদের মাঝে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাকে হায়াতে দারাজ করুন, সকল বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনাদের কি খারাপ লাগতেছে? আলোচনা চলবে নাকি আমি শেষ করে দেব? এই যে মাঝে মাঝে ফাঁকা হয়ে যেতেছে, কারণ কি? মানে খারাপ লাগতেছে নাকি? একটু আগে বসেন তো বাবা, একটু আগে বসেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কাছেই বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে আসছে একটা বডি দা লইয়া। এখন নবীরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই যে হিন্দা আসছে একটা বডি দা লইয়ে, অবস্থা মনে হয় ভালো না। নবী বলেন শোনো আবু বকর, তুমি চিন্তা কইরো না, আমি নবীকে দেখতেই পাইবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, ব্যাপার না। আবু বকর চিন্তা করলেন আমার পাশেই বসা, আবার বলে দেখতে পারবো না, এটা কেমনি কথা? সুবহানাল্লাহ বলবেন না? বলে দেখবো না কেমনি, একটু দেখি। নবীজি বললেন, এই আবু বকর তুমি এখানে একটু বসো, আমি 2 রাকাত মসজিদে নামাজ পড়ে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখেন যে নবীজি নামাজ পড়তেছেন, দেখা যায় নবীকে দেখা যাচ্ছে স্পষ্ট। আর আবু বকর ওখানে বসা, হিন্দা চলে আসছে। হিন্দা সে বলছে আবু বকর, হ্যাঁ আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু বলেন জি বলেন। কয় যে তোর নবী কো? কয় কেন এখানেই তো ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় এখানেই তো ছিল। এখন হিন্দার দিকে আবু বকর একবার তাকান, আমার নবীর দিকে তাকান। জোরে বলেন না সুবহানাল্লাহ।
দেখেন নবীজি নামাজ পড়তেছে, আমি দেখি কিন্তু হিন্দা দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য ব্যাপার, আমি দেখি কিন্তু তারা দেখে, হিন্দা দেখতেছে না। এবার বলে তোমার নবীকে যদি পাইতাম তাহলে কবিয়ে টুকরো টুকরো করতাম। তিনি বলেন ঘন্টাও না। জোর বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে মারতে পারবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বললেন না সম্ভব না, আমাকে তুমি শুনে রাখো, আমার নবী কি কিছুই করতে পারবে? এবং মুসলমান বাবাজিরা এইবার যখন ওখান থেকে চলে গেল, চলে যাবার পরে বন্ধু এইবার নবীজির এক নাম্বার শত্রু, এই যে আবুল আহাবের ছয়টা দিক ছিল, এক নাম্বার দিক হলো তার স্ত্রী। স্ত্রী রাগ করিয়া জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল, আজকে মুহাম্মদকে বেশি বেশি কষ্ট দেব। কয় কেমনে কষ্ট দেব? কয় নবীজি যখন সকালবেলা নামাজে যায়, নামাজে যাওয়ার সময় কাটা কেটে দেওয়া হয়, কাটা পুঁতে রাখা হয়, এই কাটা আজকে মসজিদ বন্ধ করে রাখবো, বেশি থেকে বেশি আজকে কাটা সংগ্রহ করব। কাটা সংগ্রহ করার জন্য আবু লাহাবের স্ত্রী হিন্দা একেবারে জঙ্গলের ভিতরে ঢুকে বলল, এ বাজানেরি, জঙ্গলের ভিতরে ঢুকিয়া কাটা সংগ্রহ করতে করতে বেশি সংগ্রহ করলো। বেশি সংগ্রহ করিয়া খেজুরের ঢাল দিয়া সুন্দর করে বস্তাটা বাঁধিয়া, বোঝাটা বাঁধিয়া, তারপরে যখন মাথায় নেবে নিতে পারে না, একটা পাথরের উপর উঠাইয়া বসলেন। পাথরের উপর উঠাইয়া নিচে দাঁড়াইয়া চিন্তা করলেন ধাক্কা দিয়ে আমি মাথায় উঠাবো, কিন্তু করুণ কাহিনী এ বন্ধু, আল্লাহ বলেন তোমাকে বহুদিন ছাড় দিয়েছি কিন্তু আজকে তোমাকে ছাড় দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে তোমাকে ছাড় দেওয়া হবে না। এইবার ওই যে বোঝা যে বানলেন একটু সরকারির লয়ে গেছিল, সে বুঝতে পারে নাই। এ বন্ধু এইবার যখনই বোঝা টান দিয়েছে, সরকারির একটা ফাঁসির মতো ছিল, ওই ফাঁসির মতো গলায় লাগিয়া পাথরের সাথে ফাঁসি লাগা একা চিপা বাইর করে মরে গেছে। গন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে এসে ডাকতে বলে, হিন্দা কোথায় রে? এ নাতিরা বলো কোথায় গেছি? একজন ডাকতে বললো, দাদা গো, মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য মনে হয় মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য কাটা সংগ্রহ করতে গেছি, এই জন্য কাটা সংগ্রহ করার জন্য গেছে। এই কথা শুনিয়া সবাই মিলে কাটা সংগ্রহ জঙ্গলে চলে গেল। খুঁজতে খুঁজতে এক নাতি ডাকতে বলে, দাদা গো, ওই যে দেখো দাদি এক হাত চিপা বাইর করে দাঁড়িয়ে আছে, যখন আল্লাহু আকবার। আবু লাহাব বলে এমনি আমি পাই না, আবার তুমি হাসি তামাশা করো। কয় যে না সত্যি কথা, এক হাত জিব্বা বাহির করে দাঁড়িয়ে রয়েছে। কয় কোথায় দাঁড়িয়ে রয়েছে? এইবার তাকে দেখে রে আবু লাহাবের স্ত্রী হিন্দা এক হাত জিব্বা বাহির করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলেন তার দুনিয়ার মধ্যে আমি শিক্ষা দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিক ধ্বংস করলেন, আরো পাঁচ দিক। জোরে বলেন কয় দিক? আর পাঁচ দিকের মধ্যে একদিক হলো আবু লাহাব চলে গেল বাড়িতে রাগ করি, মনটা বেজার হয়ে। এইবার যখন চলে গেল বাড়িতে যাইয়া চিন্তা করলো, আমার দুইজন সন্তান আছে, একটার নাম হলো উতবা, আরেকটার নাম হলো উতাইবা। দুইজন সন্তান রয়ে গেছে, একটা উতবা আর একটা উতাইবা। এই উতবা উতাইবা দুইটি সন্তান নবীদের দুইটা মেয়েকে বিয়ে করেছিল, কুলসুমকে এবং রুকাইয়াকে, এই দুইজনকে বিবাহ করেছিল। বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলল, এ সন্তানেরা উতবা উতাইবা, তাড়াতাড়ি আমার কাছে তোমরা চলে আসো। চলে আসার পরে গো ডাক দিয়ে জিজ্ঞেস করা হলো, এ বন্ধু, ডাক দিয়ে জিজ্ঞেস করলো উতবা উতাইবা, বলো বলো তোমরা আমার সন্তান কিনা? জি হ্যাঁ আপনার সন্তান, আপনার সন্তান। এইবার ডাকতে বললেন, তোমরা শোনো রে, আমাকে যদি বেশি ভালোবাসো তাহলে এই মুহূর্তে নবীর দরবারে যাইয়া, মুহাম্মাদের কাছে যাইয়া দুটি সন্তানকে তোমরা অতি তাড়াতাড়ি দুটি মেয়েকে তালাক দিয়ে আসবা। এই কথা বলার পরে উতবা উতাইবা বলল, ঠিক আছে আমরা তাই করব। আমরা কি করব? তাই করো। জোরে বলেন, সন্তান কি বাবার কথা শোনে কি শোনে না? আরো জোরে বলেন, শোনে কি শোনে না? ভাই ঠিক আছে, আমি তাই করবো আমরা। এবং তো মুসলমান বাবাজিরা এইবার উতবা উতাইবা যখন রাগ করে চলে গেল, রাগ করে চলে যাইয়া নবীজি দরবারে হাজির হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইয়া নবী কি ডাকতে বলল, উতবা উতাইবা, এ মুহাম্মদ শোনেন শোনেন, আপনার দুইটা মেয়ে আমরা
আমরা দুই ভাই বিয়ে করেছিলাম, আজকে দিন